আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আলোচনা করব 12ই রবিউল আউয়াল নিয়ে। 12ই রবিউল আউয়াল মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও ভালোবাসার একটি সময়। এই মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের স্মৃতি মুসলিমদের হৃদয়ে জাগ্রত হয়। তবে তার জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে আলেম ও ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। নবীজি ছিলেন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে, শিরক থেকে তাওহীদের দিকে এবং অন্যায় থেকে ন্যায় ও সুন্দর চরিত্রের দিকে আহ্বান করছেন। তার জীবনে সবচেয়ে শিক্ষা হলো আল্লাহকে ভালোবাসা, তার আনুগত্য করা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করা। এই দিনে আমরা কি করতে পারি? নাম্বার 1, বেশি বেশি দুরূদ পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম সুন্দর প্রকাশ হলো তার উপর দুরূদ ও সালাম পাঠ করা। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়তে পারি। তিনি কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন এবং কিভাবে আল্লাহর ইবাদত করেছেন, এসব জানার চেষ্টা করা উচিত। নাম্বার 3, সুন্নাহ অনুসরণের সংকল্প করতে পারি। শুধু ভালোবাসার কথা বললেই হবে না, তার আদর্শ নিজের জীবনের বাস্তবায়ন করাই প্রাকৃতিক ভালোবাসার পরিচয়। নাম্বার 4, বেশি বেশি নফল ইবাদত ও দোয়া করতে পারি। আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, নিজের পরিবার ও উম্মতের জন্য দোয়া করতে পারি। নাম্বার 5, দান সদকা ও মানুষের উপকার করতে পারি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং ভালো কাজে সহযোগিতা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান শিক্ষার অন্তর্ভুক্ত। একটি গুরুত্বপূর্ণ কথা, এই দিনকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা উচিত নয় যার শরীয়তসম্মত ভিত্তি নেই বা যা ইসলামের মূল শিক্ষার বিরোধী। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে নিরাপদ ও সুন্দর পথ হলো তার সুন্নাহ জানা, তার চরিত্র অনুসরণ করা এবং আল্লাহর আনুগত্য করা। আসুন, শুধু 12ই রবিউল আউয়াল নয়, বছরের প্রতিটি দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।